আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমি কিন্তু আজকে আপনাদেরকে সরাসরি দেখাতে নিয়ে এসেছি হচ্ছে আমার জমিতে যে শসার ফলন চলে আসছে, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো যে কতদিনে আসলো। আসলে এই বিষয়টা না দেখালেই নয়, অনেকে হয়তো বিশ্বাস করতে চান না যে আসলে এই কয়েকদিনে শসার ফলন আসলে আসে কিনা। মূলত সেই ভিডিওটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করা আর আপনাদের দেখানো যে আপনাদের বিশ্বাস হয় কিনা। তো এটা কিন্তু আমি লাগিয়েছিলাম গত মাসের 15 তারিখে। হচ্ছে এই মাসের হচ্ছে আজকে 19 তারিখ, তার মানে 15 তারিখ থেকে 15 তারিখ 1 মাস, আর হচ্ছে 19 তারিখ, এদিকে 4 দিন, 34 দিন। আমি কিন্তু গতকালকে কিছু পাকা যে লাল হয়ে গেছে সেই মাল কিছু তুলেছি 4-5 কেজি। তো সেগুলি হয়তো আপনাদেরকে নাইবা দেখালাম, কিন্তু এই মালগুলি দেখতে পাচ্ছেন যে আমার এই শসার সাইজ, শেপ এগুলি কিন্তু খুব সুন্দর। এবং যেটা আপনাদেরকে বলেছিলাম যে সাদা শসা, দেশি শসার কালারটা দেখতে পাচ্ছেন, হয়তোবা ফোনের মধ্যে এতটা ভালো দেখা যাবে না, যার কারণে হচ্ছে আপনারা কিছু মনে করবেন না। ফোনে যেটা আপনাদেরকে দেখাইতে চাই সেটা হচ্ছে, দেখেন যে শসাটার সাইজ, শেপ আর গায়ে যে কাটাগুলি আছে সেগুলি কিন্তু একদমই স্পষ্ট এবং হচ্ছে হাতে লাগার মতো। আমি একটু সুন্দর করে দেখাতে চাই যে দেখতে পাচ্ছেন যে শসার গায়ের মধ্যে কত সুন্দর কাটা আছে প্রত্যেকটি শসার মধ্যেই, যে এই কাঁটাওয়ালা শসাগুলি। আর এই শসাগুলি হচ্ছে আমাদের এলাকায় খুব ভালো ডিমান্ড। তো হচ্ছে আজকে বয়স হচ্ছে মাত্র 34 দিন। আমি কিন্তু 31 দিন থেকে এই শসা হারভেস্ট করা শুরু করছি, কিছু কিছু 2 কেজি 1 কেজি এরকমভাবে। এবং আজকে 34 দিনে দেখেন যে কি পরিমাণ ফলন। আর আমি আজকেও শসাগুলি হারভেস্ট করব না, যেহেতু শসা এই পাশে কিন্তু আমি কিছু পাতা ছাঁটাই করছি। এই যে দেখতে পাচ্ছেন যে পাতাগুলি ছাঁটাই না করলে কিন্তু আপনারা হয়তোবা বিশ্বাস করবেন না যে আসলে এরকম এই শসা ধরে কিনা। আর পাতা ছাঁটাই করার উদ্দেশ্য হলো যে শসাগুলি যাতে সুন্দরভাবে বোঝা যায় বা দেখা যায় যে গাছের মধ্যে শসা আছে। আর এইদিকে যদি দেখাই আপনাদের, যে সব জায়গায় কিন্তু মোটামুটি ফলন আসছে। এই যে তারপর হচ্ছে ওই যে ভিতরে একটু অন্ধকারের মতো, আসলে গাছের গ্রোথটা অনেক বেশি ছিল আর পাতা থাকার কারণে কিন্তু মানে ঠিক সুন্দরভাবে বোঝা যায় না প্রত্যেকটি ইয়াতেই। আমি এই যে এইদিকে কিন্তু পাতা ছাঁটাই করছি আর এইদিকে হচ্ছে করি নাই। শসা এইদিকেও যদি আপনাদেরকে দেখাই, মোটামুটি ভালো শসা আসছে প্রত্যেকটি গিটে গিটে কিন্তু শসা মোটামুটি। এই যে দেখতে পাচ্ছেন শসা সেট হয়ে গেছে, ওই যে একটা সেট হয়ে গেছে, তারপর ওই যে সেট হয়েছে, এই যে সেট হয়েছে, তারপর হচ্ছে এইদিকে সেট হয়েছে। উপর দিয়ে যদি দেখাই যে এইদিকে সেট হয়েছে, এই যে এইদিকে সেট হয়েছে, নিচে সেট হয়েছে, এই যে এইখান দিয়ে সেট হয়েছে, সামনে তো আরো অনেকেই আছে। এই যে এইদিকে কিন্তু সেট হয়েছে, এই যে ফলগুলি কিন্তু লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন। যে আমি এই ধরনের কিছু লাল লাল শসা আমি হচ্ছে গত পরশু কিছু ছিঁড়েছি, এবং শসা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি আসলে যা আশা করছিলাম যে এই বর্ষাকালে গতবারে চাইতে হয়তো বা এবার আমার প্রোডাকশন কম হবে, তবে না, আল্লাহর রহমতে আমার প্রোডাকশন কিন্তু এই বছরই আমার মনে হয় যে এই সিজনটাই আমার ভালো হবে। আর একটা বিষয়, আমার কিন্তু মাছা এখনো ঢাকে নেই, আর মাছার উপরে কিন্তু আমার কোনো ফল জালি কিন্তু কিচ্ছু নাই এই পর্যন্ত। এই যে দেখেন মাচার উপরে কিন্তু আমার শসা পর্যন্ত আসেই নেই, মানে গাছই আসে নাই, আর শসা আসবে তো দূরে থাক। আর একটা মূল বিষয় হচ্ছে যে হাইব্রিড শসা, দেশি শসা, এটা কিন্তু ইন্ডিয়ান একটা জাত। আপনাদেরকে আমি বলেই আসতেছি যে এটা ইন্ডিয়ান একটা জাত, যে এই জাত কিন্তু হাইব্রিডের সাথে কম্পেয়ার 100% করা যায়। কি জন্য করা যায় সেটা হচ্ছে যে এই জাতের বৈশিষ্ট্য আপনারা নিজেরাই দেখতে পারতেছেন যে এই জাতের শসার মোটামুটি মানে ফলন কত নিচের থেকে, এই নিচের থেকে ফলন অন্যান্য হাইব্রিড আমি দেখছি কিনা জানি না। এই দেখেন গাছটা মাত্র হচ্ছে, মানে আমি কিন্তু কোনো শাখা এখানে ব্রাঞ্চ মানে কোনোভাবেই কোনো কাটিং করি নাই, কারণ হচ্ছে 35 দিনের যে ভ্যারাইটিগুলি, এগুলি কিন্তু আমি আপনাদেরকে আগেই বলছি যে 35 দিনের যে ভ্যারাইটিগুলি আছে এই ভ্যারাইটিগুলি আপনার কোনো সাইড ব্রাঞ্চ কাটতে হবে না, কারণ এটার মূল ফলনই হচ্ছে সাইড ব্রাঞ্চের মধ্যে। আর মেন শাখায় কিন্তু কোনো মানে ফলন নাই, হঠাৎ দুই বা একটা আছে এরকম, তাছাড়া সাইড ব্রাঞ্চে হচ্ছে এটার ফলন বেশি। আর হাইব্রিড কিন্তু এত তাড়াতাড়ি আসে না, ম্যাক্সিমাম 45 দিন লাগে। আর 45 দিন আসলেও হাইব্রিডটা আপনার হারভেস্ট করা যায় হচ্ছে সর্বোচ্চ 1 মাস পর্যন্ত, খুব ভালো পরিচর্যা করলে। আর এইটা কিন্তু আপনার অল্প পরিচর্যায়
খুব ভালো হারভেস্ট করা যায়। আমি তো গত ট্রাম্পে যায় আমি শসাটা লাগিয়েছিলাম, আপনাদেরকে ভিডিওগুলি আমি কন্টিনিউভাবে দিছি যে আমি 2 মাসের উপরে হচ্ছে হারভেস্ট করছি, এবং 2 মাসের উপরে হারভেস্ট করে আমি কিন্তু মোটামুটি ওই জমিতে আমি 1 লাখ টাকার উপরে বিক্রি করছি। আমার খরচ হয়তো বা 30-35 হাজার টাকার মতো ছিল, এর চেয়ে বেশি আমার খরচ হয় নাই, যদিও সবই আমার লেখা আছে। তারপরও কিন্তু আমার মোটামুটি ওই জমি থেকে 60-70 হাজার টাকা ইনকাম হয়েছে অল্প পরিচর্যায়। আর যদি আরেকটা বিষয় আপনাদেরকে বলি যে এই জমিতে কোনো রোগ আছে কিনা, আমার এই শসার জমিতে কোনো প্রকার কোনো রোগ নাই, মানে খুবই রোগ কম এই গাছে। কিন্তু আমি অনেকবারই বলছি যে এই সমস্ত ভ্যারাইটিতে কিন্তু রোগ কমই থাকে, একটা পোকার আক্রমণ নাই। মানে আপনি খুব সুন্দর করে সার্চ করলেও এখানে কিন্তু কোনো রকম কোনো সাদা মাছ মানে হোয়াইট ফ্লাই আপনি দেখতেই পারবেন না, নাই। কি আছে, একটা দুইটা লেদা পোকা আছে যেটা পাতা খায়, সেটা আমি দেখাচ্ছি। যে এই যে দেখতে পাচ্ছেন যে পাতার মধ্যে ওরা এই পাতার কুশি বলে একটু খাচ্ছে। আর এইখানে মানে অতিরিক্ত কীটনাশক স্প্রে করা লাগে না, যার ফলে হচ্ছে মৌমাছির কিন্তু আগমন কিন্তু অনেক বেশি, পরাগায়নটা কিন্তু খুব সুন্দরভাবে হয়। এই যে দেখতে পাচ্ছেন মৌমাছির কিন্তু অভাব নেই আমার জমিতে, অনেক মৌমাছি আছে। পরাগায়নটা আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে, যার কারণে প্রোডাকশনও কিন্তু খুব খুব ভালো। তবে যাই হোক, আমি কিন্তু এখনো হারভেস্ট করি নাই, তবে হারভেস্ট যেদিন করব সেদিন হচ্ছে আপনাদেরকে দেখাবো হারভেস্ট করা, এবং হচ্ছে সম্পূর্ণ ভিডিওগুলি আমি আপনাদেরকে দেখাবো। এবার হচ্ছে আমি দেখাই যদি আমার মাচার উপরের স্ট্রাকচার, যেটা হচ্ছে আমি উপরে নেট টানাইছিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার সবে মাত্র আমার লাইন দিয়ে গাছটা উপরের দিকে ওঠা শুরু হয়েছে মাথা। এই যে দেখেন এই মাথাগুলি আমার সবে মাত্র উপরে ওঠা শুরু হয়েছে, আর এখন পর্যন্ত আমার ফুল মাচা ঢাকতে কিন্তু কমপক্ষে আরো 20 থেকে 25 দিন সময় লাগবে টোটাল সুন্দরভাবে ঢাকতে। আর উপরে যখন যাবে তখনই কিন্তু আমার ফুল প্রোডাকশন শুরু হবে। তবে এর মাঝে আমি নিজ দিয়ে যা ফলগুলি হারভেস্ট করব, এই সমস্ত ফলগুলি কিন্তু আমি আপনাদেরকে টোটালি দেখাবো যে আমি কি পরিমাণ হারভেস্ট করতেছি। তবে আপনারা কিন্তু আর একটা বিষয় আপনারা বলতে পারেন যে ভাই শুধু একটা জায়গায়তে দেখাইতেছেন, অন্যান্য জায়গা দেখান না। আমি আপনাদেরকে সবটা জায়গায় দেখাবো। এই যে দেখেন এইদিকে ফল মাত্র নামা শুরু হয়েছে, এই যে এই যে, তারপর হচ্ছে এই যে এইদিকে, এই যে এইদিকে, তারপর হচ্ছে এই যে, আমি প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে কিন্তু ঘুরে ঘুরে দেখাইতে পারি। এই যে দেখেন ফল মানে প্রচুর পরিমাণে, এই যে এখান দিয়ে এই যে দেখতে পাচ্ছেন মানে ফলের কিন্তু কোনো শেষ নেই। এইদিকে কিন্তু পাতার মধ্যে দিয়ে এই যে ফলগুলি দেখতে কিন্তু কত সুন্দর আকর্ষণীয়, তাই না? দেখেন গাছ মানে গাটা ভরা কত সুন্দরভাবে কাটা। এই ফলটা বাজারে নেওয়ার সাথে সাথে কিন্তু শেষ। আমি গত বছর শুধু একজন কাস্টমারকেই আমি এই ফলগুলি দিছি, মানে উনি ছাড়া এই ফল আর কেউ নিতেই পারতো না। উনি আমার শশা যেদিন আসবে উনি শুনে, প্রত্যেক দিন তো নিতাম, প্রথম প্রথম হয়তো 1 দিন 2 দিন পর পর নিতাম, কারণ প্রোডাকশন কম, অল্প শশা নিয়ে আমার গাড়ি ভাড়াই ওঠে না। এখন তারপরে যখন আমি নেওয়া শুরু করছি প্রত্যেকটা দিনই উনি আমার শশার জন্য ওয়েট করতো। এটাই হচ্ছে বিষয়, এই শশাটার কিন্তু ব্যাপক চাহিদা। তবে আমি আপনাদেরকে আজকে যা দেখালাম দর্শক এ পর্যন্তই। আমি আগামীতে আপনাদেরকে কন্টিনিউভাবে ভিডিও দেব, কত কেজি তুললাম, কত বাজার দর পাইলাম, একবার সরাসরি আড়ত থেকে আপনাদেরকে দেখাবো। এই দেখেন মাটি পর্যন্ত পাইছি, হাইব্রিড শশা কিন্তু মাটি পর্যন্ত পাই না, আর এটা হচ্ছে দেশি, তাইলে এটার কতটা মানে গুণগত মানসম্পন্ন এটাই আপনারা বুঝেন। এই যে দেখেন শশা, আমি কিন্তু সারা জমিটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইলাম যে কি পরিমাণ আমার শশা ধরছে। এই যে ডান পাশের লাইন, এই যে দেখেন, এই যে আমি কিন্তু টোটালি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইতেছি যে আমার জমিতে কি পরিমাণ ফলন আসছে। তো এটাই হচ্ছে আপনাদেরকে দেখানোর ছিল। তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই, একটু বড় হয়ে গেছে যদিও, আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজকের মতো এইখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।